হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আমি ইনশাল্লাহ ভালো। হ্যালো ভিউয়ার্স, আমরা আজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখব। সাধারণভাবে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখতে চাই তাহলে আমাদের যে স্ট্রাকচারটি জানতে হয় সেটি হলো সাবজেক্ট, এরপরে শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন বসবে। তুমি জানলে শ্যাল বি উইল বি বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তাহলে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এটা কিছুদিন পর তুমি ভুলে যাবে। সেজন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটি দেখো। এই যে সে পড়ে, পড়া ইংলিশ কি? রিড। তোমাকে ঠিক এভাবে ভাবতে হবে, হি রিডস। এখানে অ্যাড যুক্ত করলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ দিতে হয়। হি রিডস। আচ্ছা, সে পড়ে। এখন আমি বললাম যে সে পড়বে, অর্থাৎ পড়ে কথাটার সাথে একটি ব যুক্ত হয়েছে। তাহলে আমি লিখব সে পড়ে, প্রথমে লিখব সে পড়ে, পড়ে হয়ে গেল। এখন পড়বে, পড়বে হওয়ার জন্য আমি ব্যবহার করব এই শ্যাল, অর্থাৎ বয়ের জন্য শ্যাল, বয়ের জন্য উইল। এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। এখন আমি এখানে ব্যবহার করলাম উইল, হি উইল। এখন হয়ে গেল আমার ব আর পড়ে, তাহলে পড়বে হয়ে গেল। হি উইল রিড, সে পড়বে। তারপরে সে পড়তে থাকবে। এখানে খেয়াল করো যে এই যে পড়বে এবং পড়তে থাকবে, এই পড়ে কথাটার মধ্যে ব রয়েছে, পড়তে থাকবে কথাটার মধ্যে ব রয়েছে, তবে এখানে পার্থক্য হলো ত। সাধারণভাবে চলে এমন কাজ হলো পড়বে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। আর যদি আমি বলি যে পড়তে থাকবে, কাজটা চলতে থাকবে, অর্থাৎ এটি কন্টিনিউয়াস বোঝায়। তাহলে হবে হি উইল, অর্থাৎ এখান থেকে বর ইংলিশ হয়ে গেল, হি উইল। তারপরে আমি বললাম যে রিড, তাহলে পড়বে হলো, কিন্তু পড়তে থাকবে সেটার জন্য আমাকে ইউজ করতে হবে হলো বি আর ভার্বের সাথে আইএনজি। তাহলে ক্লিয়ার হয়ে গেলে হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। এখন তুমি যদি বলো যে সে বই পড়ে, তাহলে এখানে রিডস এ বুক। সে বই পড়বে, তাহলে এখানের মধ্যে এ বুক আমরা পরবর্তীতে অ্যাড করব। বাংলা কিন্তু আমরা দ্বিতীয় অংশে কিন্তু দ্বিতীয় ওয়ার্ডের মধ্যেই অবজেক্ট লিখি। যেমন সে বই পড়তে থাকবে, তাহলে আমি আগে লিখবো হলো পড়তে থাকবে, পরে লিখবো বই। তাহলে হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে বই, তাহলে এ বুক পরে আমি ব্যবহার করব। আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, এবং আই আর ইউ যদি না থাকে তাহলে তার সাথে উইল বসে। হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে থাকছে its relation with present and future indefinite tense, its relation with present and past continuous tense, affirmative, negative and interrogative, contraction or spoken with this tense, right form of verbs। আমি স্টেপ বাই স্টেপ অত্যন্ত সহজভাবে তুলে ধরব এবং সবাই বুঝবেন ইনশাল্লাহ। ফিউচার এর বাংলা অর্থ ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান, টেন্স মানে কাল। সুতরাং ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর বাংলা মিনিং হলো ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ধরো রাসেল সন্ধ্যে 7টায় পড়া শুরু করবে, সে রাত 10টায় পড়া শেষ করবে। তাহলে রাসেল 7টা থেকে 10টা এতটুক সময় সে পড়তে থাকবে। আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটাকে বলতে যাই, তাহলে আমরা বলবো রাসেল সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত পড়তে থাকবে। এটা বোঝাবে ভবিষ্যতে কোনো একটা সময় কাজটি শুরু হবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলতে থাকবে। তাহলে
রাসেল সন্ধ্যা 7টায় পড়া শুরু করবে, এটির ইংলিশ হলো রাসেল উইল স্টার্ট হিজ স্টাডি অ্যাট 7 PM। রাসেল তার পড়া শেষ করবে 10টায়, তাহলে রাসেল উইল ফিনিশ হিজ ওয়ার্ক অ্যাট 10 PM। এখন আমি বললাম যে রাসেল সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত পড়তে থাকবে, তাহলে আমি বলবো রাসেল উইল বি স্টাডিং ফ্রম 7 PM টু 10 PM। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর অ্যাকচুয়াল টাইম এক্সপ্রেশনটা কী। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের সাথে এর একটি কানেকশন রয়েছে, আমরা সেটি নির্ণয় করি। তারা ফুটবল খেলে, তাহলে খেলে তারা, তারা ইংলিশ হলো দেই, খেলে ইংলিশ হলো এই যে প্লে, অর্থাৎ এটি হলো ভার্ব 1। খেলে, খেলে বলতে তো প্লেই বোঝায়, অন্য কিছু বোঝায় না। দে প্লে কি খেলে? ফুটবল খেলে, অর্থাৎ অবজেক্ট পরে যাবে। আমরা তারা ফুটবল, ফুটবলটা আমরা পরে লিখব, আমরা আগে লিখব খেলে। তো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে, তাহলে দে খেলবে, এই জন্য আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব। কি জন্য? যেহেতু খেলা কথাটা হলো প্লে, এর সাথে ব যুক্ত হয়েছে, খেলা কথাটা কি? প্লে। তাহলে এ হলো প্লে, এ হলো খেলে হয়েছে। এখন আমরা খেলবের জন্য আগে ব্যবহার করব উইল, তাহলে হলো খেলে যোগ ব, মানে খেলবে, খেলে যোগ ব। তাহলে খেলে ইংলিশ প্লে, আর ব ইংলিশ হলো উইল, খেলবে। কি খেলবে? ফুটবল। দে উইল প্লে, এটার অর্থ হলো তারা ফুটবল খেলবে। এখন আমি খেলতে থাকবে যদি তৈরি করতে যাই, তাহলে আমি এখানে বি ব্যবহার করব এবং এর সাথে একটি আইএনজি যুক্ত করব। তাছাড়া যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, সেই জন্য আমরা আইএনজি যুক্ত করব। তারপর কী খেলতে থাকবে? ফুটবল, সেটি যাবে শেষে। তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে, দে উইল ক্যাচ ফিশ। তারা মাছ ধরতে থাকবে, দে উইল বি ক্যাচিং ফিশ। চিঠি লিখি, আই রাইট এ লেটার, আমি চিঠি লিখব, আই শ্যাল রাইট এ লেটার। আমি চিঠি লিখতে থাকব, আই শ্যাল বি রাইটিং এ লেটার। তুমি সাঁতার কাটো, ইউ সুইম, তুমি সাঁতার কাটবে, ইউ উইল সুইম। তুমি সাঁতার কাটতে থাকবে, ইউ উইল বি সুইমিং। সে মেয়ে, সে ছবি আঁকে, শি ড্রজ এ পিকচার, সে ছবি আঁকবে, শি উইল ড্র এ পিকচার। সে ছবি আঁকতে থাকবে, শি উইল বি ড্রয়িং এ পিকচার। ফিউচার ইনডেফিনিট টেন্সে ব থাকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও ব থাকে। ফিউচার ইনডেফিনিট টেন্সে ত থাকে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ত থাকে। তেমনি ইংলিশে যখন আমরা এটাকে ট্রান্সলেট করি, তখন ফিউচার ইনডেফিনিট টেন্সে শুধু শ্যাল উইল থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল উইল থাকে। ব শব্দটিকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য শ্যাল উইল আসে, তারপরে বি আসে এবং ভার্বের সাথে আইএনজি আসে, এটিকে কন্টিনিউয়াস বোঝানোর জন্য। তাহলে আমরা বাংলা ক্রিয়া শেষে যদি ব থাকে, আমরা এটিকে ধরবো ফিউচার, এবং যদি ত থাকে কন্টিনিউয়াস। তেমনি ইংলিশে যদি শ্যাল উইল থাকে এবং ভার্ব 1 থাকে, আমরা ধরবো ফিউচার ইনডেফিনিট, এবং যদি শ্যাল উইল থাকে এবং এরপরে বি থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা ধরবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। হ্যালো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে এর কী রিলেশন রয়েছে সেটা আমরা দেখব। আমরা সাঁতার কাটিতেছি, এটি বলতে বোঝায় কাজটি এখন চলিতেছে। যেমন আমি এখন আপনাদেরকে পড়াইতেছি, এখন চলিতেছে। যদি বলে যে আমরা সাঁতার কাটিতেছিলাম, তাহলে অতীতে এটাই চলমান ছিল,
তখন এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়। আর যদি বলে যে সাঁতার কাটিতে থাকবো, সাঁতার কাটিতে থাকবো, তাহলে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে বোঝায়। তাহলে দেখেন এখানে সব জায়গায় কিন্তু একটি ব্যাপার কমন রয়েছে, সেটি হলো ত ত ত অর্থাৎ ত যদি থাকে, ত থাকলে আমরা এটিকে কন্টিনিউয়াস হিসেবে ধরতে পারি। খেয়াল করুন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখানে ল রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখানে ব রয়েছে। পাস্টে রয়েছে ল, ফিউচারে রয়েছে ব। তাহলে আমার যদি ব থাকে তাহলে আমরা ধরবো ফিউচার। তাহলে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে নির্ণয় করব? ত এবং ব যদি থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ত এবং ল যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি শুধু ত থাকে, যেমন এখানে খেয়াল করেন শুধু ত রয়েছে, এখানে ব নেই, ল নেই, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আমাদের যে টু বি ভার্ব রয়েছে সেটির এম ইজ আরকে ব্যবহার করব প্রেজেন্ট বোঝানোর জন্য। উই আর, সাঁতার কাটা হলো সুইম, এখানে আরেকটি এম যুক্ত হয়ে আইএনজি যুক্ত হয়েছে। উই আর সুইমিং, আমরা সাঁতার কাটিতেছি। এখানে এম ইজ আর আর ব্যবহার হয়েছে, অর্থাৎ বি এর প্রেজেন্ট ফর্মের যে তিনটি রয়েছে এম ইজ আর এর একটি ব্যবহৃত হয়েছে। এখানে আমরা উই আর, এই আর এর যে প্লুরাল সেটি ব্যবহার করব উই ওয়ার সুইমিং। আর এখানে আমরা ব্যবহার করব উই, যেহেতু ব রয়েছে আমরা ব্যবহার করব শ্যাল। তাহলে ব শেষ হয়ে গেল। এখন এই যে বি এর প্রেজেন্ট ফর্ম এখানে বসেছে এম ইজ আর, এবং বি এর পাস্ট ফর্ম বসেছে ওয়াজ ওয়ার। আর এখানে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে, এখানে বি সরাসরি সেজন্য এসে পড়েছে। তাহলে উই শ্যাল বি, আর কন্টিনিউয়াস তো আইএনজি বসেই, সেজন্য কী হবে? উই শ্যাল বি সুইমিং। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা এর কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। আমরা এখান থেকে আরও একটি ভার্ব নেই, যেমন নিলাম প্লে। তারা খেলিতেছে, দে আর প্লেইং। তারা খেলিতেছিল, দে ওয়ার প্লেইং। তারা খেলিতে থাকবে, দে উইল বি প্লেইং। সে একটি পাখি ধরিতেছে, তো হি ইজ ক্যাচিং এ বার্ড। সে একটি পাখি ধরিতেছিল, হি ওয়াজ ক্যাচিং এ বার্ড। সে একটি পাখি ধরিতে থাকবে, হি উইল বি ক্যাচিং এ বার্ড। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন? হ্যালো ভিউয়ার্স, এবার বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে ফিউচার টেন্সকে কীভাবে ব্যবহার করা যায় সেটা আমরা শিখব। তোমরা যদি এই টেন্স দিয়ে ইংলিশে কথা বলা শিখতে চাও, তাহলে বিভিন্ন সাবজেক্টের সাথে এদের ব্যবহার তোমাদেরকে শিখতে হবে। সেজন্য আমি যেভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাই, ঠিক সেভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। তাহলে শুরু করা যাক। এখান থেকে আমি একটা ভার্ব নিলাম এবং এর সাথে আইএনজি দিলাম এবং লিখলাম এ সং। তাহলে আমি প্রথম বাংলাটি বলি, সেটি হলো আমি গান গাইতে থাকবো। তাহলে আই শ্যাল বি সিঙ্গিং এ সং। আমরা গান গাইতে থাকবো, উই শ্যাল বি সিঙ্গিং এ সং। তুমি গান গাইতে থাকবে, ইউ উইল বি সিঙ্গিং এ সং। তোমরা গান গাইতে থাকবে, ইউ উইল বি সিঙ্গিং এ সং। আপনি গান গাইতে থাকবেন, আপনারা গান গাইতে থাকবেন, ইউ উইল বি সিঙ্গিং এ সং। সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং এ সং। সে গান গাইতে থাকবে, অর্থাৎ সে কোনো মেয়ে মানুষ, সে গান গাইতে থাকবে, শি উইল বি সিঙ্গিং এ সং। তারপর ইট দিয়ে আমরা রেন ভার্বটিকে নিব, এটার সাথে ইট উইল বি রেনিং, বৃষ্টি হতে থাকবে। একটি ছেলে গান গাইতে থাকবে, এ বয় উইল বি সিঙ্গিং এ সং। ছেলেরা গান গাইতে থাকবে, বয়েজ উইল বি সিঙ্গিং এ সং। এবার আমরা আরেকটা ভার্ব নেই, ফ্লাই। আমি ঘুড়ি উড়াতে থাকবো, আই শ্যাল বি ফ্লাইং এ কাইট। আমরা ঘুড়ি উড়াতে থাকবো, উই শ্যাল বি ফ্লাইং কাইটস। কাইটস এখানে, কারণ আমরা তো একটি ঘুড়ি উড়াবো না, বা বেশি ঘুড়ি উড়াবো, সেজন্য কাইটস। তুমি ঘুড়ি উড়াইতে থাকবে, ইউ উইল বি ফ্লাইং
এ কাইট, তোমরা ঘুড়ি উড়াইতে থাকবে, ইউ উইল বি ফ্লাইং কাইটস। সে ঘুড়ি উড়াইতে থাকবে, হি উইল বি ফ্লাইং এ কাইট। সে কোনো মেয়ে মানুষ ঘুড়ি উড়াইতে থাকবে, শি উইল বি ফ্লাইং এ কাইট। তারপরে একটি ছেলে ঘুড়ি উড়াইতে থাকবে, এ বয় উইল বি ফ্লাইং এ কাইট। ছেলেরা ঘুড়ি উড়াইতে থাকবে, বয়েজ উইল বি ফ্লাইং কাইটস। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন। এভাবে আরও ভার্ব দিয়ে আপনারা ভার্ব নেবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম নেবেন এবং এভাবে বিভিন্ন সাবজেক্টের সাথে আপনারা ব্যবহার করবেন। এবার আমি আপনাদেরকে নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভে এদেরকে অ্যাফার্মেটিভ থেকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবো। আমি যদি বলি যে তারা ঘুড়ি উড়াতে থাকবে, তাহলে এটি ইংলিশ হবে they will be flying kites। কিন্তু আমি যদি বলি যে তারা ঘুড়ি উড়াতে থাকবে না, তাহলে এটি নেগেটিভ বোঝায়। সেজন্য এই অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা নট যুক্ত করব। তাহলে হবে দে উইল নট বি ফ্লাইং কাইটস। তারা কি ঘুড়ি উড়াতে থাকবে, তাহলে এটি কিন্তু ইন্টারগেটিভ। সেজন্য উইল ভার্বটিকে আমরা প্রথমে লিখব, অর্থাৎ হলো উইল প্রথমে আসবে। তাহলে উইল দে বি ফ্লাইং কাইটস। তারা কি ঘুড়ি উড়াতে থাকবে না, তাহলে আসবে উইল প্রথমে আসবে, তারপর দে বি, এখানে নট আসবে যেহেতু থাকবে না বলছে, ফ্লাইং কাইটস। অথবা আমরা বলতে পারি ওন্ট দে বি ফ্লাইং কাইটস। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের জন্য প্র্যাকটিস। সে বাজারে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু মার্কেট। সে বাজারে যাইতে থাকবে না, হি উইল নট বি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতে থাকবে, উইল হি বি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতে থাকবে না, উইল হি বি নট গোয়িং টু মার্কেট। অথবা ওন্ট হি বি গোয়িং টু মার্কেট। আমি কেনাকাটা করতে থাকবো, আই শ্যাল বি শপিং। আমি কি কেনাকাটা করতে থাকবো, শ্যাল আই বি শপিং। আমি কি কেনাকাটা করতে থাকবো না, শান্ট আই বি শপিং। শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিবেন। তাহলে ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবে নেগেটিভ এবং ইন্টারগেটিভে এর ব্যবহার করতে পারেন। এবার আমরা কন্ট্রাকশন শিখব। কন্ট্রাকশন স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন, ইনফর্মাল ক্ষেত্রে কোনো অফিস আদালত বা কোনো মুরব্বীদের সাথে কিন্তু কন্ট্রাকশন ব্যবহার করবেন না এবং পরীক্ষার খাতায় কন্ট্রাকশন ব্যবহার করবেন না। এটা শুধু বন্ধু বান্ধবের সাথে স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন। তাহলে কন্ট্রাকশন শুরু করা যাক। আই শ্যাল বি, এটি শর্ট হয়ে হবে আইল বি। উই শ্যাল বি, এটি শর্ট হয়ে হবে উইল বি। ইউ উইল বি, এটা হবে ইউল বি। হি উইল বি, এটা হবে হিল বি। শি উইল বি, এটি হবে শিল বি। ইট উইল বি, এটি হবে ইটিল বি। এ বয় উইল বি, এ বয়েল বি। বয়েজ উইল বি, বয়েজ উইল বি। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা ভার্বের সাথে ব্যবহার করি। আমি খেলতে থাকবো, আইল বি প্লেয়িং। আমরা খেলতে থাকবো, উইল বি প্লেয়িং। তুমি খেলতে থাকবে, ইউল বি প্লেয়িং। তোমরা খেলতে থাকবে, ইউল বি প্লেয়িং। সে খেলতে থাকবে, হিল বি প্লেয়িং। সে কোনো মেয়ে মানুষ, সে খেলতে থাকবে, শিল বি প্লেয়িং। একটি ছেলে খেলতে থাকবে, এ বয় উইল বি প্লেয়িং। ছেলেরা খেলতে থাকবে, বয়েজ উইল বি প্লেয়িং। এটি খেলতে থাকবে, ইট উইল বি প্লেয়িং। আরেকটি দেখাই, আমি মাছ ধরতে থাকবো, আই উইল বি ক্যাচিং ফিশ। আমরা মাছ ধরতে থাকবো, উইল বি ক্যাচিং ফিশ। তুমি মাছ ধরতে থাকবে, ইউ উইল বি ক্যাচিং ফিশ।
তোমরা মাছ ধরতে থাকবে, ইউ উইল বি ক্যাচিং ফিশ। সে মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ। সে কোনো মেয়ে মানুষ মাছ ধরতে থাকবে, শি উইল বি ক্যাচিং ফিশ। বৃষ্টি হতে থাকবে, ইট উইল বি রেইনিং। একটি ছেলে মাছ ধরতে থাকবে, এ বয় উইল বি ক্যাচিং ফিশ। ছেলেরা মাছ ধরতে থাকবে, বয়েজ উইল বি ক্যাচিং ফিশ। ভিউয়ার্স, এবার তাহলে দেখা যাক যে নেগেটিভে কীভাবে কন্ট্রাকশন অথবা শর্ট ফর্ম ব্যবহার করতে হয়। আমি খেলতে থাকবো না, আই শান্ট বি প্লেয়িং। আমরা খেলতে থাকবো না, উই শান্ট বি প্লেয়িং। তুমি খেলতে থাকবে না, ইউ ওন্ট বি প্লেয়িং। তোমরা খেলতে থাকবে না, ইউ ওন্ট বি প্লেয়িং। সে খেলতে থাকবে না, হি ওন্ট বি প্লেয়িং। সে কোনো মেয়ে মানুষ খেলতে থাকবে না, শি ওন্ট বি প্লেয়িং। তারা খেলতে থাকবে না, দে ওন্ট বি প্লেয়িং। একজন ছেলে খেলতে থাকবে না, এ বয় ওন্ট বি প্লেয়িং। ছেলেরা খেলতে থাকবে না, বয়েজ ওন্ট বি প্লেয়িং। হ্যালো ভিউয়ার্স, আপনারা এভাবে অন্য সাবজেক্ট দিয়ে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই ভার্বগুলো কিন্তু ডায়নামিক ভার্ব, অর্থাৎ হলো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়, কিন্তু যেগুলো স্ট্যাটিক ভার্ব রয়েছে বা নন অ্যাকশন অথবা ইনঅ্যাকশন ভার্ব রয়েছে, যেমন লাভ, হেট, ফিল, এগুলোকে কিন্তু ব্যবহার করা যাবে না। যেমন আমি ভালোবাসতে থাকবো, আই শ্যাল বি লাভিং। আমি ঘৃণা করতে থাকবো, আই শ্যাল বি হেটিং। আমি অনুভব করতে থাকবো, আই শ্যাল বি ফিলিং। এগুলো কিন্তু হবে না, কারণ এগুলা স্ট্যাটিক ভার্ব, এগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স হয় না। তবে ফিউচার ইনডেফিনিট টেন্সে এদেরকে ব্যবহার করতে পারেন। আমি ভালোবাসতে থাকবো না বলে বলতে পারেন, আই শ্যাল লাভ। আমি ঘৃণা করতে থাকবো না বলে বলতে পারেন, আই শ্যাল হেট। আমি অনুভব করতে থাকবো না বলে বলতে পারেন, আই শ্যাল ফিল। হ্যালো ভিউয়ার্স, এভাবে নেগেটিভ সেন্টেন্সে কন্ট্রাকশনের ব্যবহার করতে হয়। এভাবে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সেও কন্ট্রাকশনের ব্যবহার করতে পারবে। তা আমি বললাম যে আমি কি আসতে থাকবো না, শান্ট আই বি কামিং। আমরা কি যাইতে থাকবো না, শান্ট উই বি গোয়িং। সে কি খাইতে থাকবে না, ওন্ট হি বি ইটিং। তারা কি বই পড়তে থাকবে না, ওন্ট দে বি রিডিং বুকস। তোমরা কি ছবি আঁকতে থাকবে না, ওন্ট ইউ বি ড্রয়িং। তারা কি সাঁতার কাটতে থাকবে না, ওন্ট দে বি সুইমিং। তাহলে তোমরা ইন্টারগেটিভে কীভাবে কন্ট্রাকশনের ব্যবহার করতে হয় সেটা শিখলে। হ্যালো ভিউয়ার্স, এবার একটি রাইট ফর্ম অফ ভার্বস দেখা যাক। দি পার্টি কন্টিনিউইং ফ্রম 7 PM টু 10 PM, অর্থাৎ এই বাক্যটিতে বোঝাচ্ছে যে পার্টি সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা লিখবো এখানে উইল বি। তাছাড়া কন্টিনিউ এর সাথে আইএনজি যুক্ত রয়েছে। তারপরে উই ড্যাশ প্লেয়িং ফ্রম 3 PM টু 5 PM, অর্থাৎ আমরা বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত খেলতে থাকবো। তাহলে উই শ্যাল বি হবে এখানে, উই শ্যাল বি। তারপরে সে সন্ধ্যা থেকে পড়তে থাকবে, তাহলে শি উইল বি স্টাডিং ফ্রম দ্য ইভিনিং। এখানে একটা দিয়ে ব্যবহার করি, ফ্রম দ্য ইভিনিং। হ্যালো ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, এবং আই আর ইউ যদি না থাকে তাহলে তার সাথে উইল বসে। এটি আমার ফিউচার ইনডেফিনিট টেন্সের একটি ক্লাস রয়েছে, সেখানে শ্যাল উইলের ব্যবহার বিস্তারিত রয়েছে, আপনারা দেখে নেবেন। আরও কয়েকটি রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া যাক। এবার খেয়াল করুন, আমি যদি শ্যাল বি এবং উইল বির পরে কোনো ভার্ব নিয়ে আসি, তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। এটি কিন্তু একটি রাইট ফর্ম অফ ভার্বসের রুলস। সেটি হলো, যেন আমি বললাম যে আমি খেলতে থাকবো, তাহলে আই শ্যাল বি প্লেয়িং। আমি ঘুমাতে থাকবো, আই শ্যাল বি স্লিপিং। আমরা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং। আমরা ঘুমাতে থাকবো, উই শ্যাল বি স্লিপিং। সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং। সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং। সে ঘুরে উড়তে থাকবে, হি উইল বি ফ্লাইং। তারা ঘুরে উড়তে থাকবে, দে উইল বি ফ্লাইং।
তোমরা ঘুরে উড়াইতে থাকবে, ইউ উইল বি ফ্লাইং। তাহলে এভাবে আপনারা রাইট ফর্ম অফ ভার্বসে এদের ব্যবহার করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকি, সেটা হয় আমাদের আনন্দের জন্য, না হয় টাইম পাসের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা যদি পড়াশোনার একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করি, সেটা হবে আমাদের মঙ্গলের জন্য, এবং সেখান থেকে আমরা কিন্তু লাভ পেতেই থাকব। উই শ্যাল বি গেটিং বেনিফিটস ইফ উই সাবস্ক্রাইব দ্য এডুকেশন চ্যানেল। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।